নবীজি খেজুর গাছের সাথে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর এবার নতুন একটা মিম্বর তৈরি করা হোক, এই গাছের সাথে ট্যাক লাগানো দরকার নাই। নবী যখন একটু দূরে সরলেন, নবীর সাথে মোহাব্বতের ওই গাছ, মরা গাছ, সাহাবায়ে কেরাম বলেন মানুষের কান্নার মতো আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। নবী বলেন, গাছ কাঁদো কেন? বলে, আপনার বিরহের বেদনা। কি চাও? আমি চাই আমার এখানে জানাজা দিবেন, দাফন করবেন, হাসরের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনেহান নানা আজ হজরে রসুল নালামি জাদ হামচুয়ার বাবুল। নবী জানাজা পড়াইলেন, দাফন করলেন। আজও নবী যেখানে দাঁড়াইয়া খুতবা দিছেন, ওই মিম্বর এখন ওই নমুনায় আছে, এখনো আছে। এবং ওই জায়গায় একটা পাথরের পিলার, ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে ঘুরাইয়া, সাতুনে উস্তুনে হান্নানা। এই খুঁটি হলো উস্তুনে হান্নানা, যেই গাছের নাম, ওই গাছের এটা পিলার। এই পিলারের নিচে যদি তুমি যাও তাহলে ওই গাছটা পেয়ে যাইবা। মরা গাছে কথা বলতে পারে না, মাওলা বলাইলে। কাদের কুদরতু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাহদার। সাদি মাটিরে প্রশ্ন করে, গলে খুশবু ये दरहম্মা মেরুজে রসিদ দস্তে महबूबे बदस्तम बदू गुफ्तम के मिशके या अबीरी के अजबुए दिलावीजे तुमस्तम बगफ्तामन गले ना चीज बूदाम वलेकिन मुद्दते बागेल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कर वगरना मन हुमा खाकम के हंसता। একদাস নামের আদারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ওগো তুমি কি আতর দাও? তোমার গায়েতে সুবাসে ভরা, ওগো তুমি কি গুলিস্তা? মাটি কথা বলে, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি। ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাটি। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তোলে কুনাত। মাটি বলে, মে আতর দানা আম্বার না মিশকোনা, তো তোর গায়ে এত গ্রান কেন? বলে, আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের ঘেরান আমি মাটির মধ্যে স্পর্শ হলো। সাদি বলে, দুনিয়ার মানুষ একটা ফুলের গাছের গোড়ায় মাটি থাকার কারণে ওই মাটির মধ্যে যদি ঘেরান ঢুকতে পারে, ওরে দুনিয়ার জাহান্নামী গুনাহগার মানুষটা একজন খাঁটি আল্লাহওয়ালার নজরে যদি থাকো, তার নেক নজরে কেন তুমি আল্লাহওয়ালা হতে পারবা না?